আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? সুমন, কি ব্যাপার বাবা, কই যাইতেছ? কাকা একটু অফিসে যাইতেছি, গঞ্জে একটা ছোটখাটো চাকরি পাইছি তো। তোমার মার অবস্থা কি? তোমার মার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ কাকা, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আম্মা ভালোই আছে। তোমার মারে একসময় কইও যাতে আঙ্গ বাড়ি যায়, তোমার মার লগে একটু আলাপ আছে। আচ্ছা ঠিক আছে কাকা, আমি আম্মারে বলবো না আপনার সাথে যা দেখা করতে। আরেকটা কথা শুনো বাবা, বিষয়টা তোমার ভালোর জন্য বলতাছি। তোমার বাবারে আমি কথা দিছিলাম যে আমার মেয়ে তোর ছেলের কাছে আমি বিয়া দিমু। সেই কথাটা আমি চাইতেছি বাবা রক্ষা করবার লাগিয়া। তুমি তাই ভাইবো না যে আমার বাপের একমাত্র ছেলে আমি, আমার অর্থ সম্পত্তির লোভে আমার মেয়েরে তোমার কাছে দিতে চাইতেছি। আমার সম্পত্তি আল্লাহ আমার অনেক দিছে, তোমাদের সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই। আর আমি যে কথাটা কইলাম এটা তোমার ভালো লেগেই কইলাম। তোমার ভাই তো তোমার ভালো চায় না। কি কোন কাকা, আমার বড় ভাই তো এরকম না। আমার বড় ভাই তো আমি জানি খুব ভালো মানুষ, ছোট থেকে আপনাকে সামনেই তো আমার কুলে পিঠে করে মানুষ করলো। তাহলে শুনো বাবা, তোমারে আজকে আমি হালকা ছোট্ট একটা উদাহরণ দেই। তুমি যে এই যে কাজ করো, চাকরি করো, এত দূরে যে তুমি হাইটে হাইটে যাও, তুমি আজকে বাড়িতে গে হাইরা তোমার ভাইয়েরে বলবা যে ভাই আমি যে চাকরি করি এত দূরে হাইটে হাইটে আমি যাইতে পারি না, আমার অফিসে লেট হয়ে যায়, আমারে কিছু টাকা দেন, আমি একটা ফুন্ডার কিনবো, নাই তো আপনি একটা ফুন্ডার আমারে কিনে দেন। তুমি শুনবা তোমার ভাইয়ে তোমাকে কি বলে। ঠিক আছে কাকা, আপনি যখন কথাটা বলছেন তাহলে আমি বিকালে অফিস থেকে আইসা বাড়িতে যাই বড় ভাইয়ের সাথে আলাপটা করবো না। আর বৃষ্টিও নাইমা পড়ছে, অনেক দেরি হয়ে যেতেছে কাকা, তাহলে আজকে আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও বাবা, ভালো থাকো আর রাস্তাঘাট দেখে পরে যাও। আচ্ছা কাকা, তাহলে আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা যাও, ওয়ালাইকুম আসসালাম। আম্মা, ও আম্মা, হ্যাঁ বাবা, কি করতেছো? এই রান্না শেষ করছি। ভাত ভুত কিছু দাও, খিদা লাগছে। সকাল ধরে কাম করতেছি বন্ধের তো মধ্যে। যাও বাবা, ঘরে যাও, খাও নি। আচ্ছা তাড়াতাড়ি আহো, খিদা লাগছে। ভাই আমার কিছু টাকা লাগবে। এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আর ফসলে পোকা খাইছে, পোকা খাই ফসল নষ্ট হয়ে গেছে। ওখান আমি টিয়া পয়সা দিতে পারবো না। আমি চাইলে গেলে টিয়া নাই। এই তুই এরকম করতেছিস কে? বড় ভাইয়ের সাথে মানুষ এইভাবে কথা কয়, তুই টাকা দিয়ে কি করবি? আমার টাকা লাগবো, টাকার দরকার আছে, আমার 5 লাখ টাকা লাগবে, আমি হুন্ডা কিনবো। আমার গঞ্জে আইতে যাইতে সমস্যা হয়। তুই হুন্ডা কিনবার চাইছস, হুন্ডা কিনা দিমুনি। আমার একটু সময় দে, এমন সময় হুন্ডা কিনা চাইছস, আমার পকেটে কি কোনো টাকা পয়সা আছে? টাকা নাই মানে আমার কি বাপের কোনো দিক দিয়ে কম আছে? আমি এত কিছু বুঝি না, কেমনে হুন্ডা কিনা দিবা? আমার এই হুন্ডার কিনার ব্যবস্থা করে দাও। এই সাবধান, ওরা হুন্ডা কিনে দিবি না। হুন্ডা কিনে দিবি, রাস্তায় যায় অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে থাকবো। আমি চাইলেই তো কিছু পাই না। নিজের আপন পোলার পাশে কোনো কিছু না দিয়া সব সৎ পোলার কাছে দায় দায়িত্ব দিয়া দিছ। আমি বাড়িতেই থাকবো না। দেখছো আম্মা, ওই কেমনে কথা কয়ে গেল। আমি করে জীবনে কোনোদিন সৎ ভাইয়ের মতো দেখছি। ছোটবেলা থেকে কুলো পিঠে করে মানুষ তোমার সামনে আমার সৎ ভাই কয়ে গেল। থাক বাবা, কাঁদতো না, ও তো ছোট মানুষ, ও বুঝে না, ও বুঝে না বাবা। থাক বাবা, খাইয়ে ওটা কাঁদতো না, ও বুঝে না, ও কইছে কোকা, তুমি কিছু মনে কিছু করো না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। সুমন বাবা কই যাইতেছ? কাকা আমি তো আপনার কাছেই যাইতে চাইছিলাম, ভালো হইলো রাস্তায় দেখা হয়ে গেল।
তে হঠাৎ আমার অনেক কি মনে করিয়া? কাকা আপনি যে ওই দিন কথাটা কইছিলেন আপনার কথাই সত্য হইল। আরে বাবা, আমি জানি দেখেই তো আমি তোমার ওই দিন ওই কথাটা কইছি বাবা। কারণ হইলো আমি কোনো সময় তোমার খারাপ চাই না বাবা। তোমার বাপের সাথে আমি চলছি বাবা, তোমার বাপের সাথে চলছি বিদায় আমি তোমার কোনো সময় খারাপ চাই নাই। তোমার ভাইয়ের বিষয়ে আমি অনেক কিছু জানি, অনেক কিছু মানুষের কাছে শুনি, কিন্তু সেইগুলো আমি তোমাকে বলি না। যদি সেইগুলো বলি তাহলে তোমার আরো রাগ উঠবো তোমার শরীরে। তাহলে কাকা এখন কি করা যায়? আমার মাথা মাথা কাজ করতেছে না, আপনি একটা বুদ্ধি দেন। তাহলে শুনো আমি কথা কই। এখনো তোমার মা বাইচে আছে। তোমার মা বাইচা থাকতে থাকতে এই যে অর্থ সম্পদ গুলি এইগুলি তোমারটা তুমি বুঝে নিবার চেষ্টা করো। কারণ দুদিন পরে যদি তোমার মা মারা যায় তখন তোমার বড় ভাই তোমার এইগুলি কিছুই দিব না। একটা বেসাদি যদি কইরা ফেলা তখন ও আরেক ঘরের একটা মাই আনলে আনার পরে তোমার আরো খাওয়া থাকবো না। এখনো সময় আছে, তুমি এলাকার চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তুমি হেগরে ডাক দেও। হেগরে ডাক দেয় তুমি বৈশা তোমারটা তুমি নিজে আদায় করে নেও। হ্যাঁ হইল সৎপুত, তুমি হইলা তোমার বাপের তোমার মার 1 নাম্বার পুত। তাহলে তুমি যদি তোমার অধিকার যদি তুমি না নিতে পারো, সে হইল সৎপুত, সে কেমনে অধিকার সব আদায় করে নেয়। তোমারটা তুমি বুঝা নেও। তুমি এলাকার লোকজন আছে সবাই তুমি ডাক দেও, ডাক দেয় বৈশা আইরা তোমারটা তুমি বুঝা নেও সব কিছু। তাহলে ঠিক আছে কাকা, আপনার কথা যা কইলেন বুঝলাম। আমি তাহলে চেয়ারম্যান মেম্বারের কাছে যাই, একটা সালিশের ব্যবস্থা করি। আপনিও মুরব্বী মানুষ, আপনিও থাইকেন। আপনি আমার বাবার বন্ধু আছিলেন, ভালো মন্দ বুঝেন, আপনিও আমার সাথে একটু থাইকেন। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না। তুমি চিন্তা করো কে লাগা? আমি তো তোমার বাপের মতোই, যেহেতু আমি তোমার বাপের বন্ধু। তোমার বাপ এখন নাই, আমি কি চামু তোমার ক্ষতি হইব? তুমি লোকজন সব ডাক দাও, ডাক দেয় পরে তুমি আমার ডাইকো, আমিও আমুনে, সমস্যা নাই। তুমি কোনো টেনশন করো না। তুমি যাও, এখন তুমি বাড়ি যাও। ঠিক আছে কাকা, তাহলে আমি এখন আসি। ঠিক আসসালামু আছে, যাও। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ কাম ঠিক মতো দিয়ে করাইতেছিস তো? চেয়ারম্যান সাহেব লোকজনের কাজ ঠিক মতো নাই করতেছে। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই আছেন? আছি আল্লাহ। মেম্বার সাহেব এদিকে কি মনে করিয়া? যাইতাছিলাম এদিকটা, পরে আপনারা দেখলাম। আপনার প্রজেক্টের কি অবস্থা? হ্যাঁ চলতেছে ভালোই, আল্লাহর রহমতে সব ঠিকঠাক আছে। চেয়ারম্যান সাহেব কাজ যে করতেছেন, বালুটা তো আপনার বেশি একটা সুবিধা করে নাই। এটা হলো একবারে বিডি বালু লান চিকুন, এইটা লাল বালু এরকম চিকুন হয়, এটা তো আরো মোটা লাগবো। কি কোন মেম্বার সাহেব, জিনিস তো ভালোই আনলাম। আচ্ছা ঠিক আছে, ওইটা বালুর সাবজেক্ট বাদ। চেয়ারম্যান সাহেব এটা কি আপনার নাতিন নাকি? হ্যাঁ। নাতিন কি বিয়া শাদী করাইছেন? না, ভালো পাচ্ছি পাইতেছি না, বিয়া করানো লাগবো। মেম্বার সাহেব এইটা চেয়ারম্যান সাহেবের অস্ত্র। তাহলে তো হ্যাঁ ভালো দেখেই তো তাহলে করাই ভাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। মেম্বার সাহেব আছে দি, যাক ভালো হয়েছে, আপনাদের সবাইরে পায়া ভালো হয়েছে। কি ব্যাপার সুমন মিয়া, তুমি এদিকে? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনার দুইজনের কাছে আমার একটা বিচার নিয়ে আইছি। বিচারটা করে দেওয়ান লাগবো এবং আজকাই। কিসের বিচার? তোমার আবার বিচারের দরকার পড়ে গেল? বিচারটা হইল গিয়া, আমি আমার বাপের পোলা, সম্পদ পামো আমি। আমার বড় ভাই কি এর ভাগ পাইবো? সে কি আমার বাপের পোলা? ওরে আনছে পালক, এখন সেই সম্পত্তি সে দাবি করতেছে, আমারে কিছুই দেয় না। এর লেগে আমার বিচারটা আপনি আর চেয়ারম্যান সাহেব মিললা আমার বিচারটা আজকে করে দিবেন। না সুমন মিয়া, কথাটা যুক্তিসঙ্গত হইল না। আমি যতদূর জানি তোমার বাড়ি তো এরকম না। চেয়ারম্যান সাহেব, আপনি হইলেন গা আমার বাবার বন্ধু, একসাথে চলাফেরা করছেন, আমারেও দেখছেন ছোট থেকে আমি ছেলে কেমন। আমি কি আমার ভাইয়ের বিরুদ্ধে মিছা কথা কমো? চেয়ারম্যান সাহেব কথা হল যুক্তিসঙ্গত। সত্য মিথ্যা বিচারে গেলেই জানা যাইব, তো কখন যাইতে হইব? চেয়ারম্যান সাহেব, আজকে বিকাল 3টা বাজে আপনারা আমার বাড়িতে থাকবেন, ওইখানে আমি সালিশের সব আয়োজন করে রাখবো। আচ্ছা তাহলে 3টার দিকে আমরা যাবো না? মেম্বার সাহেব কি কর? আচ্ছা ঠিক আছে, যেমন সমস্যা নেই। আচ্ছা আসি তাইলে, আসসালামু আলাইকুম। আম্মা, ভাই, এই তোমরা কই? তোমার কথা আছে, এদিকে আও তাড়াতাড়ি। কি হইছে? কি রে এত চিল্লাচিল্লি করতেছিস কেন?
আম্মা তুমি করে তো ভালোভাবে কইছিলাম, তোমরা তো কিছু দিলা না। এখন আমি সিদ্ধান্ত নিছি, আমার বাপের সম্পদ আমারে বুঝাই দিবা। আমি মেম্বার চেয়ারম্যানের কাছে গেছি, সালিশ ডাকছি, আজকে বিকাল 3টা বাজে সালিশ। সেই সালিশে তোমরা থাইকা আমারে সব কিছু বুঝাই দিবা। কি তুই বিচার ডাকছস? এটা বিচার ডাকা লাগবো কে? একটা বার তো আমার কইতে পারতি, আমি তোরে দিয়ে দিতাম সব। এ যা কিছু দেখতাছ এগুলো তো সবই তোর। এই কি কস তুই? সব ওর মানে? অর্ধেক তোর অর্ধেক ওর। অর্ধেক মানে কিসের অর্ধেক? এই সহায় সম্পত্তি যা আছে সব আমার বাপের আমার লেগে রাইখা গেছে। ও একটা সম্পদও পাইবো না। ওরে রাস্তাতে টুকায় নিয়ে আসছেন আপনারা, নিয়ে পাইলা সাইলা বড় করছেন, খাওয়াইছেন পড়াইছেন। ওর কিসের ভাগ? যা ভাগ সব আমার। এই কি কইলি তুই? তোর কত বড় সাহস, তুই এইটা কি কইলি? আমি যা কইছি আচ্ছা কথাই তো কইছি, কোনো কথা মিছা কইছি? যা বলছি সত্যই বলছি। ওরে তোমরা টুকায় আনো নাই, এত বড় করছো, খাওয়ায় পায় মানুষ করছো, ওরে আবার কে সম্পত্তি দেওয়া লাগবে? আমার বাপে আমার লেগে সম্পদ রেখে গেছে, সম্পদ আমার দিবে। আমি বিচার ডাকছি, বিচারে আজকে এইটাই রায়। তুই কি আর বিচার ডাকছস? যা তুই কারে নিয়ে আবি, কোন মেম্বার চেয়ারম্যান নিয়ে আবি, নিয়ে আয়, আমু দেখমু আজকে। আম্মা থাক, এত চিল্লাচিল্লি করে লাভ নাই। তুই কারে আনবি, মেম্বার চেয়ারম্যান আনবি, আনই। আম্মা আমি তো কেউ না তোমাদের, আমারে কুড়ায় লইছ, আমি তো তোমার পেটের না। ওই দেশে তোমার আপন সন্তান, ওই তো সব পাই। না বাবা, তুই আমার সন্তান বাবা, তুই অর্ধেক পাবি, তুই আমার সন্তান। না মা, ওই যা আসা না বাবা, তুই আমার সন্তান বাবা। তুই এইসব নেকা কান্দা দেয়া লাভ নাই। আমি এখন যাইতাছি, চেয়ারম্যান মেম্বার এখনই নিয়ে আইতাছি। যা তুই আয়। আচ্ছা সুমন, ঘটনা কি খুলে বলো। চেয়ারম্যান সাহেব, আমার বাপের সম্পদ আমারে বুঝাইয়া দিতে হইব, যার কারণে আপনার ঘরে ডাকা এই সালিশির আয়োজন। ঈশ্বর মা, তুমি কি বলো? চেয়ারম্যান সাহেব, আমার ছেলে হলো দুটো। ওর বাপে যে সয় সম্পত্তি থুয়ে গেছে, আমার দুই ছেলেই পাইবো। সমান সমান করে আমার দুই ছেলেরে বন্ধক করে দেন। তুমি এগুলো কি কইতাছ? আমার বাপের সম্পদ, আমার বাপের আমি একমাত্র পোলা, সম্পদ যা আছে সব আমার নামেই হইব। আচ্ছা এইসব তোমার মন্তব্য কি? তুমি কিছু বলো, তোমার ছোট ভাই বলছে, তোমার একটা তো মন্তব্য আছে। মেম্বার সাহেব, এইখানে আমার কিছু বলার নাই। আমার ছোট ভাই যা বলছে ওই ঠিকই বলছে, কারণ আমি তো তার আপন কেউ না, আর তার সম্পত্তিতে ভাগ বসানোর মতো আমার কোনো অধিকার নাই। তাহলে চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলি, যে হয়তো ইসুবে চাইতেছে না যে এই সম্পদ নিতে, তাহলে আপনারা সবাই মিলে ওর ছোট বাড়ি সব এইগুলি দিয়ে দেন। এই কাদির ভাই, আপনি এটা কেমন কথা কইলেন? যাই হোক, বিষয়টা শোনো ইসুবের মা, তোমার বড় ছেলের সম্পদ চায় না, ছোট ছেলে পুরাটাই চাইতেছে। এইখানে তো কোনো দ্বন্দ্ব দেখতেছি না। আমি চাই চেয়ারম্যান সাহেব, আমার দুনো ছেলে আমার কাছে সমান। আমার যা সম্পত্তি আছে আমার দুনো ছেলেরই আমি দিবার চাই। আপনার ছেলে তো হইব না, আপনার ছেলেরা কেউ চায় না। চেয়ারম্যান সাহেব, এইখানে আর কিছু দরকার নাই। আমার বাবার সম্পত্তির দলিল আমি ওরা এই যে বুঝাই দিতেছি। এই সুমন, এই যে তোর দলিল। ঠিক আছে, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, তাহলে তো সমাধান হয়ে গেল। তাদের সমাধান তারা করে দিছে, তার বড় ভাই তার ছোট ভাইয়ের জমিটা দিছে। তো চলেন আমরা যাই যা, আর কি। মা, আমি তো তোমার সব সম্পত্তি দিয়ে গেলাম, কারণ আমি চলে যাই, আমার তো আর কিছু নাই। আমি আর এখানে থাইকে কি করবো? আমি যাই গে, তুমি ভালো থাইকো। কই যাবি বাবা? আমি তোর ছাড়া থাকতে পারবো না বাবা। যেখানে যাও, যেখানে যাও। তুই আমার নিয়ে যা বাবা, আমি তোর সাথে থাকতে পারবো না মা, তুমি এখানেই থাকো। তুমি সুমনের মা। না বাবা, আমি তোর সাথে থাকতে পারবো না বাবা। বাবা, আমি তোর সাথে থাকতে পারবো না। মা, তুমি ফিরে আসো। তোর মতো কুলাঙ্গর সন্তানের মা আমি না, তুই আমারে মা করে ডাকবি না। তুমি এগুলা কি কইতাছো মা? এখন সমস্ত সম্পত্তির মালিক আমি, তুমি খুশি হও নাই? না, আমি খুশি হই নাই। তুই তোর সম্পত্তি নিয়েই থাক, আমি আমার বড় ছেলের সাথে চলে যাই। মা কি কইতাছো এগুলা? তুমি যদি চইলা যাও তাহলে আমি কারে নিয়ে থাকবো মা? তুই তোর সম্পত্তি নিয়ে থাক। যে ভাই তোরে কোলে পিটি করে মানুষ করছে, সেই ভাইয়ের তুই চিনলি না।
তোর বাবা মরে যাওয়ার পরে তোর এই ভাই এই সংসারের হাল ধরছে, নিজে পড়াশোনা না করে তোরে পড়াশোনা করাইছে, মানুষের মতো মানুষ বানাইছে। আর সেই তুই তোর এই ভাই বাবার মতো ভাইয়েরে তুই কষ্ট দিছস, তুই কোনোদিন সুখী হইতে পারবি না। মা তুমি ওরে কি কইতেছো? ও তো তোমার ছেলে, তুমি তারা অভিশাপ দিও না মা। মা আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমারে ক্ষমা করে দাও মা। আমি আমার এই সম্পত্তি চাই না মা, তুমি আর বড় ভাই আমার লগে থাকো মা। আমার মাফ করে দাও বড় ভাই, আমার মাফ করে দাও। আমি এই সম্পত্তি চাই না বড় ভাই। আমি আর কিচ্ছু চাই না, তোমরা থাকলে এই সহায় সম্পত্তি আমার দরকার নেই। আমার মাফ করে দাও ভাই। বাবা ইসো ও ছোট বোঝো না, ওরে তুই মাফ করে দে ভাই। বাবা না মা তুমি কি কইতেছো? ওই তো আমার ভাই, ওরে মাফ করে দে। ওই আমার সাথে কোনো ভুল করতে পারে না মা। চল বাবা।